নিম্নের কাজটা আল্লাহ সমাধান করে কন্যা আমিন। এখন মোনাজাত হইতেছে ভাই বাবারা, বন্ধুরা, মা বোনেরা, প্রত্যেক মোনাজাতের মধ্যে শামিল হন। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া পাক পাঞ্জাতন, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া শুহাদায়ে কারবালা, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া কুল্লুল আউলিয়া, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদু মাবুদু, রাত্র যত গভীর হয় দুনিয়ার কোর্ট কাছারি অফিস আদালত তত বন্ধ হয়। রাত্র যত গভীর হয় তুমি খোদার রহমতের দরজা তত খোলা হয়। আল্লাহ, এই রাতের প্রায় 1টা বাজিয়েছে। আল্লাহ, দুনিয়ার অনেক মানুষ, দুনিয়ার আল্লাহ কোর্ট কাছারি বাড়িঘরে দরজা বন্ধ, তুমি খোদার রহমতের দরজা খোলা গো আল্লাহ। এই শাবানের চাঁদে আল্লাহ আমার নবীজির মোহাব্বতে মাবুদ যারা হাত উঠাইছি তোমার কাছে ভিক্ষা চাই। আজকের মাহফিলের শুরু হতে শেষ পর্যন্ত যত দুরুদে মুস্তাফা, মিলাদে মুস্তাফা, সালাতু সালাম, নফিয়াস পাত, ইসমেজাত, কোরআন হাদিস, ইজমা কিয়া, উসুল বালাগাত, নুহু সরফ, পান্তেক বয়ান করা হয়েছে। আল্লাহ, ভুলকুটি বিয়াদুফি মাফ করিয়ার হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে আমার দয়াল নবীজের নুরানি কদম মুবারকে কবুল করেন গো আল্লাহ। আল্লাহ, নবীজি রাহালে বয়াত পাক পাঞ্জাতন তামাম আম্বিয়া কারাম, তামাম শুহাদায়ে কারাম, তামাম সাহাবায়ে কারাম, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সাইর তরিকার যত ওলি আব্দাল, গাউস, কুতুব, পীর, দরবেশ, ফকির, বাদশাহ, হাজী গালি, কুল্লু মুমিন মুসলমান যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, আজকের মাহফিলের হাদিয়া পাঠালাম পৌঁছায়া দাও আল্লাহ। আল্লাহ, মেহেরবানি করে ফিরে ফিরে দস্তগীর মাহবুব সুবহানি, কুতুবে রাব্বানি, শেখ সৈয়দ মীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানী বগদাদি, আতায় রাসুল খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি, ইমাম বাহুদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদে আল ফাসানির মাপ আল্লাহ পাক দরবারে আজকের মাহফিলের হাদিয়া পাঠালাম পৌঁছায়া দাও আল্লাহ। আল্লাহ, মেহেরবানি করে কালিয়াপুরের জমিনে বাবা মোল্লা কাজীবুদ্দিন নানা আব্দুর রহমান সাহেব শুয়ে রয়েছে, শহীদুল্লাহ খান সাহেব, কামাল সাহেব, আহমদুল্লাহ সাহেব, মোহাম্মদুল্লাহ সাহেব, খাস করিয়া জালালিয়া দরবারে আমার বংশীদ বাবা জালালি মাওলা কাবলা কাবার পবিত্র দরবারে হাদিয়া কবুল করেন আল্লাহ। আল্লাহ, দোগায়া সানপুরে, খাস করিয়া সাক্তাপুরি, রাজাপুরি, আল্লাহ গো তোমার কাছে ভিক্ষা চাই বান্ডা শরীফের আওলাদে বর্গ যারা যেখানে আছে, যে দরবারে আছে, প্রত্যেকের পাক দরবারে এই মাহফিলের হাদিয়া পাঠালে পৌঁছায় দাও আল্লাহ। ই আল্লাহ, কুমিল্লা শাহপুরে আব্দুল্লাহ, আল্লাহ খাস করিয়া কুমিল্লা শাহপুরে জমিনে ডক্টর আহমদ পেয়ারা বগদাদি, সোবান শাহ, বন্দি শাহ, খাস করিয়া কুমিল্লা দারোগা বাড়ি আব্দুল্লাহ গাজীপুরে শুয়ে রয়েছে, ওনার পাক দরবারে আজকের মাহফিলে হাদিয়া পাঠালে পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ, শাহরাস্তের জমিনে শাহরাস্তি বগদাদি, আল্লাহ ইমামের রাব্বানি দরবার শরীফ, হাজীগঞ্জে ইমামের রাব্বানি দরবার শরীফে আব্বাস শাহ মুজাদ্দিদি শুয়ে রয়েছে, ওনার পাক দরবারে আজকের মাহফিলে হাদিয়া পাঠালে পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ, নেত্রকোনা মমিন সিং নেত্রকোনা 17 শ্রী জমিতে আল্লাহ গো যমুনার মুজাদ্দিদ ছিলেন যিনি, আল্লাহ আমার রেজবি মাওলা কাবলা কাবার পবিত্র দরবারে হাদিয়া পাঠালে পৌঁছায় দাও আল্লাহ। ইয়া আল্লাহ, মেহেরবানি করে ঢাকা হাইকোর্টের জমিনে সরপদ্দি সিস্তি, গুলিস্তানের জমিনে গোলাপ শাহ, মিরপুরের জমিনে শাহ আলী বগদাদির পাক দরবারে আজকের মাহফিলের হাদিয়া পাঠালে পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ, এই দেওরা গ্রামের মধ্যে কালিয়াপুরের আল্লাহ আশেকান জাকেরান, সানপুরি শাহ কাবলা কাবার ভক্তবিন্দু আশেকান জাকেরান, আল্লাহ গো অনেকেই মুর্দার হইয়া জমিনের নিচে শায়িত আছে, আল্লাহ তাদের কবরকে রওজা তুমিন্দ্রিয়াজিল জান্নাত বানাইয়া দেন ও আল্লাহ। মেহেরবানি করে যত তরিকতপন্থী আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আজ দুনিয়া ছাড়িয়া আলমে বরজকের আসামি হইয়া গেছে, তাদের কবর রওজা তুমিন্দ্রিয়াজিল জান্নাত বানাইয়া দেন আল্লাহ। আজকের মাহফিলে কার জানি গো বাবা নাই, কার জানি গো মা নাই,
যারা আমার মতো বাবা হারাইয়া মা হারাইয়া আজকের মাহফিলে দুইখান হাত উঠাইয়া রাখছে, আল্লাহ ও আল্লাহ রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ছোটকালে মা বাবা আমাদেরকে যেমনি আদর যত্ন করেছে, মায়া করেছে, আল্লাহ আজ অন্ধকার কবরে তুমি কোদার দয়া ছাড়া দয়া নাই, আমার নবীর মোহাব্বতের উপরে কোনো মোহাব্বত নাই, আমার নবীজির নূরানি কদম মোবারকে তাদেরকে কবুল করো আল্লাহ, তাদের কবর রওজা তুমি রিয়াজিল জান্নাহ বানায়া দাও, যাদের মা বাবা জীবিত আছে নেক হায়াত দান করে দাও আল্লাহ, যারা লেখাপড়া করে তাদের লেখাপড়া বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, যারা বেকার আছে তাদের বেকারত্ব দূর করে দাও, যারা চাকরি করে তাদের চাকরিতে প্রমোশন মিলিয়ে দাও, যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যের মধ্যে গাইবী সাহায্য করো, গাইবী মদত দান করে দাও আল্লাহ। আল্লাহ যারা হাজার হাজার মাইল দূরে মা বাবা ছাড়িয়া মাতৃভূমি ছাড়িয়া বিদেশে আছে আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই, রিজিক তালাশের জন্য তারা চলে গেছে আল্লাহ, তুমি আমার বাঙালি প্রবাসীরে বিদেশে মৃত্যু দিও না আল্লাহ। সদা সর্বদা প্রত্যেকটা মাহফিলের মধ্যে আমি প্রবাসীদের জন্য দোয়া করি, তারা কষ্ট করে পরিশ্রম করে মা বাবা ছাড়িয়া মাতৃভূমি ছাড়িয়া বিদেশে যাইয়া রিজিক তালাশ করতেছে আল্লাহ, তুমি তাদেরকে গাইবী রিজিক দান করে দাও, এই বিদেশিদের উসিলাতে বাংলাদেশের গরিবী তুমি দূর করিয়া দাও, তাদের আহালে রিজিকের মধ্যে বরকত দান করে দাও, লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও আল্লাহ। আল্লাহ এ দাওরা আলামিন আল্লাহ কমপ্লেক্স সিনি আল্লাহ হাফেজিয়া সুন্নিয়া আল্লাহ এতিমখানা তুমি খোদার দরবারে কবুল আর মঞ্জুর করে লো আল্লাহ, এই মাদ্রাসার সকল ছাত্র শিক্ষকের তুমি কবুল করো, তাদের মা বাবার কলিজা তুমি ঠান্ডা করে দাও, প্রতি বছর আল্লাহ কয়েকজন করে হাফেজ বানাইয়া সুন্নি হাফেজ বানাইয়া কলজাডারে তুমি ঠান্ডা করে দাও আল্লাহ। এই আল্লাহ মাদ্রাসার মধ্যে যারা টাকা পয়সা আল্লাহ নগদ দিছে, বাকি লেখাইছে, সিমেন্ট লাগাইছে, চাউল লাগাইছে, তেল লাগাইছে, ময় মশলা লাগাইছে আল্লাহ গো 10 টাকা 20 টাকা 50 টাকা করে করে যারা যারা আল্লাহ নগদ দিছে বাকি লাগাইছে, প্রত্যেকের দান তুমি খোদার দরবারে কবুল আর মঞ্জুর করিয়া লো আল্লাহ। দানের উসিলায় তাদের জীবনের গুনাহগাতা মাফ করিয়া দেন, হায়াত রিজিকের মধ্যে বরকত দান করে দেন, হার কিসিম বালা মুসিবত হতে জানমার হেফাজত করেন আল্লাহ। আল্লাহ আমার মতো যারা অসুস্থ হইয়া হাত উঠেছে আল্লাহ, তোমার জাত সিফাতের দোহাই লাগে, তুমি যতদিন দুনিয়াতে রাখবা এই দেখের মধ্যে ক্যান্সার রোগ দিও না, এই দেখের মধ্যে প্যারালাইসিস রোগ দিও না, এই দেখের মধ্যে হার্টের সমস্যা দিও না আল্লাহ, এই দেখের মধ্যে অ্যাক্সিডেন্ট দিয়ে দুর্ঘটনা দিয়ে মৃত্যু দিও না আল্লাহ। দয়াল নবীজির পাগল হইয়া আজকের মাহফিলে আমরা হাত উঠেছি আল্লাহ, নবীজিরে না দেখাইয়া কবরে ডাক দিও না আল্লাহ। আল্লাহ আমরা গুনাহগার, আমাদের মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে নাই, এই গ্রামটা তরিকতপন্থীর গ্রাম গো আল্লাহ, কালিয়াপুরীর আল্লাহ কদম এই গ্রামের মধ্যে অসংখ্য বার পড়েছে আল্লাহ, ছানপুরিশার কেবলা কাবার অসংখ্য আল্লাহ কদম পড়েছে, ওনাদের উসিলাতে এই গ্রামের মধ্যে তুমি খোদা রহমত বরকত জারি করে দাও আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের সুন্নিয়ত কায়েম করার তৌফিক দান করে দাও আল্লাহ, সুন্নি পতাকা উত্তোলন করে দাও, ঘরে ঘরে বয়াত রাসূল কায়েম করে দাও আল্লাহ, সুন্নিয়ত পয়দা করে দাও আল্লাহ। লা তাকনা তুমি রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লা তাকনা তুমি রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। মাবুদ আখিরি ফরিয়াদ জানাই, যেদিন আমাদের হায়াত শেষ হইয়া যাইব, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য, ওই কঠিন মুসিবতের সময় দয়াল নবীজিরে দেখাইয়া দেখাইয়া আমরার জবানে ঈমানি কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আমাদের নবীজির জবান মোবারক সত্য না মিথ্যা? নবীজি ফতুয়া দেন কে কই মুমিন হতে পারবে না যে এই পর্যন্ত আমি নবীরে ধন জন মন প্রাণ স্ত্রী পুত্র ভাই বন্ধু নিজের জীবনে চেয়ে দয়াল নবীজিকে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য না জালালে কইতো দয়াল নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের রহমাতুল লিল আলামিন। আপনি উম্মতের যাবে গুনাহগারে উম্মতের আপনজন। আল্লাহর নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার
আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দনিয়ার দন, রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের যাবেন, গুনাহগারে উম্মতের আপনজন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আপনি আমার জানের জান, আপনার শানে গাইব গান, গাইতে গাইতে জালালের হয়ে যেন মহরণ, আল্লাহর নবী নূরের নবী মারহাবা, আপনি নবী আমার আমার নবীজিকে সব চাইতে বেশি ভালোবাসতে হবে, কথা কোন ঠিক নেই ভাইও। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবা, কেমনে ভালোবাসছেন সাহাবারা নবীজির দেখছেন, আমার ভাইরা সাহাবারা নবীজির ভালোবাসছেন, আমরা কিন্তু না দেখতে মুসলমান, কথা কোন ঠিক নেই। সাহাবারা দেখে নবীজির ঈমান আনছে, আমরা না দেখে ঈমান আনছি, এই জন্য আমাদের শান ও আল্লাহর দরবারে অনেক মহান, সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, না দেখিয়ে বিশ্বাস করার নাম ঈমান, আল্লাহু আকবার। কিন্তু সাহাবা সম্পর্কে কোনো মন্তব্য চলবে না, কারণ আসহাবিয়্যু কান্নুজুম, আকাশের তারকার মধ্যে যেইভাবে কোনো কলঙ্ক নাই, দাগ নাই, আল্লাহর হাবিবের সাহাবাদের মধ্যে কোনো দাগ নাই, সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা যাবে ওনার স্ত্রীর কাছে যায়া ডাক দিতেন, বিবি গো, আমার নবীজির এত শান এত মহান, আল্লাহর হাবিবের যারা দেখছে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে, আল্লাহর নবীর নূরানি চেহারা মোবারক যে দেখছে তার পেটের ক্ষুধা নিবারণ হইয়া গেছে। পেটের ক্ষুধা থাকে না গো বিবি, জাহান্নামের কোনো ভয় থাকে না, আমার আল্লাহ দয়াল নবীজির এত সুন্দর নূরানি চেহারা মোবারক দিছে। জাবের স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, সব সময় দয়াল নবীজির সম্মান আমার কাছে শুনান, একটা বার তো নবীজির দেখাইলেন না। কয় কেমনে দেখাইতাম, তুমি না মেয়ে লোক মানুষ। এবার জাবের স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আপনি স্ত্রী লোক কই আমারে বিতাড়িত কইরা দেন, আপনি কি পারেন না দয়াল নবীজির একটা বার আমাদের গরিবালয়ে দাওয়াত দিতেন? দাওয়াত দিলে নবীজির খাওয়াইবা কি, আমরা না গরিব মানুষ, দিন মজুরে দিন কাম করি খাই, কি খাওয়াইবা? এবার জাবের স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আপনি কি জানেন না আল্লাহ যে আমরার ঘরের মধ্যে একটা বকরির বাচ্চা রাখছে, ছাগলের বাচ্চা রাখছে, এই ছাগলের বাচ্চাটা জবা কইরা হুজুরের খুবুজ বানাইয়া রুটি বানাইয়া আমরা খাওয়াইলে আল্লাহর হাবিবের মেহমানদের হইয়া যাইব। জাবের একটা ডাক দিয়ে কয়, বিবি গো, তুমি কি দেখো না আমাদের দুইটা ছেলে, একটা ছেলের বয়স 5 বছর আর একটা ছেলের বয়স মাত্র 3 বছর, এই 3 বছরের বাচ্চাটা এই ছাগলটারে লইয়া সবসময় খেলাধুলা করে, আমার বাচ্চাটা সময় কাটা, এই ছাগলটারে বুঝি জবা করে দিতাম। এবার জাবের স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আপনার মুখে শুনেছি নবীজিকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে, সন্তানের চেয়ে বেশি ভালোবাসতে হবে, দমের চেয়ে নবীজিকে ভালোবাসতে হবে বেশি, মা বাবার চেয়ে নবীজিকে ভালোবাসতে হবে বেশি। নবীজির ভালোবাসার উপরে কোনো ভালোবাসা থাকতে পারবে? কথা কোন ঠিক নেই। আপনি আমার দয়ালের দাওয়াত করেন, আমরা প্রাণ ভরে দেখব নবীজির যা আছে আমাদের যোগ্যতা অনুসারে তা দিয়ে মেহমানদারি করাইব। স্বামী ডাক দিয়ে কয়, সাদ্দাকটা সত্য কইছ, আমি যাইতেছি আল্লাহর হাবিবের দাওয়াত করবো। এই কইয়া বাবারে ডাক দিয়া আমার হাবিবের আল্লাহর হাবিবের দাওয়াত করে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে জোহরের নামাজের পরে আপনি আমার ঘরে বেলায়ের মধ্যে দাওয়াত খাইবেন। সুবহানাল্লাহ। নবীজি উত্তর দেয়, কাবিল তো আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম, মঞ্জুর করলাম। এই কইয়া দাওয়াত দিছেন, জাবের বাড়িতে আসছেন, আসিয়া দেখতেছে দোনো ভাইয়ে ছাগলটারে লইয়া খেলাধুলা করতেছে। আরো জোরে সোরে কোন আল্লাহু আকবার। জাবের ডাক দিয়ে কয়, বাবা তুমি আমার বড় ছেলে, তারে লইয়া ঘরের মধ্যে যাও, তুমি একটু পরে ছাদের উপরে আসো, আমি ছাগলটারে লইয়া ছাদের উপরে যাইতেছি, আল্লাহর হাবিব আসতেছে, আল্লাহর হাবিবের জন্য ছাগলটারে জবা কইরা দিম। সুবহানাল্লাহ। বড় ছেলেটা ছোট ভাইটারে ঘরের মধ্যে ঢুকাইয়া বাবারে একটা দমর দিয়া ছাদের উপরে উঠছে। এবার বাপ বেটা ইচ্ছা কইরা ছাগলটারে জবা কইরা দিছে, খালাইয়া গোস্তগুলারে বানাইয়া স্ত্রীর কাছে নিয়ে ডাক দিয়ে কই, বিবি গো, আল্লাহর হাবিবের দাওয়াত করে আনছি, গোস্তটা বানাইয়া দিছি, তুমি এটারে মুনা করিও। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আর রুটিগুলা বানাইয়া রেডি রাখিও, আমি আল্লাহর হাবিবের তালাশে চলে যাইতেছি, নবীজিরে রিসিভ করে আনবো, নবীজির ওয়েলকাম স্বাগতম জানাইয়া আনবো, আমি নবীজিকে আনতেছি, তুমি এইগুলি রেডি করো। স্ত্রী ডাক দিয়ে কয়, ঠিক আছে, আপনার এই জন্য কোনো টেনশন করতে হবে না, কোনো চিন্তা করতে হবে না, আমি আমার কাজগুলা গুছাইতেছি। এই কইয়া রান্নার কাজ শুরু করলেন। আমার ভাইয়েরা বড় ভাইটারে ছোট ভাইয়া খোঁজ করতেছে, বাইয়া আমার বাইয়া কই। এবার নজর কইয়া দেখতেছে বাইয়া নিচে আসছে, ও বাইয়া ছাগলটা কই, ছাগলটা কই।
বড় ভাইয়ে ডাক দিয়ে কয় বাইরে ভাই আল্লাহর হাবিব আসবেন, দয়াল নবী আসবেন। আব্বা ছাগলডারে জবা কইরা গোস্তডারে বানাইয়া মায়ের কাছে দিছে, এই গোস্ত দিয়া রুটি দিয়া আল্লাহর হাবিব খানা খাবেন। সুবহানাল্লাহ। এবারে ছোট ভাইয়ে ডাক দিয়ে কয় ভাইয়া ছাগলটা কোথায় জবা করছে? কয় ছাদের উপরে। কয় কেমনে জবা করছে? আমারে দেখাইতে পারিবানি? কয় অবশ্যই দেখাইতে পারবো। তাহলে আমারে দেখাইয়া দাও। এই কইয়া চুরিডারে লইয়া বড় ভাইয়ে ছোট ভাইটারে লইয়া ছাদের উপরে উঠছে। উঠটা ডাক দিয়ে কয় ভাইয়া কেমনে বাবা ছাগলটারে জবা করছে? কয় তাহলে তুমি শুইয়া যাও। ছোট ভাইটা শুইয়া গেছে। বাবা রে ছাগলটারে যেইভাবে জবা করছে বড় ভাইয়ে ছাগলের মতো ছোট ভাইরে জবা কইরা দিছে। আল্লাহু আকবার। ছাগলের মতো যখন ছেলেটার জবা কইরা দিল, ছেলেটা শেষ। আমরা জানি বিদেশে রাজ্যে যারো আল্লাহ পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগের জানে মায়। সুবহানাল্লাহ। মার অন্তরে জানা হয়নি। সন্তান যদি মুসিবতে পড়ে মায়ের অন্তরে খবর হয়নি। এবার মা কিতারে আল্লাহ আল্লাহ ও একই কারবার, আমার কলিজা কেন শিব মারে, শরীরটা কেন জ্বালা ফোড়া করে, আমার কেন শান্তি লাগে না। আজকে তো আমাদের আনন্দের কোনো সীমা নাই, কারণ আল্লাহ হাবিব আসতেছে খোশ নসিব, আমার আনন্দের সীমা নাই। আমার কেন এমন খারাপ লাগতেছে, জ্বালা ফোড়া করতেছে, কলিজাটা শিব মারতেছে। ফুতেরা কই, ফুতে করে একটু তালাশ করে আসি, এই কইয়া ফুতে গোগারে তালাশ করতেছে, পায় না। এবার মা ছাদের উপরে উঠছে, উঠটা দেখতেছে ছোট ছেলেটা জবা হইয়া রয়েছে। বড় ছেলেটা একবার দক্ষিণে যায়, আবার পূর্ব দিকে আসে, পাগলের মতন ঘুরতেছে। ডাক দিয়ে কয় পুত্রে তারে জবা করছে কেডা? কয় আম্মু আমি। কেন জবা করছ? কয় তে আমারে কইছে বাবা ছাগলটারে কেমনে জবা করছে তারে দেখাইতাম, আমি দেখাইতাম যাইয়া তারে জবা করে দিছি মা। কয় পুত্রে করলি কি? ইরে আজকে নি তোরে এই কাম করার সময়, আমার দয়াল নবী আসবে, তুই আমার পুত্রে জবা করে দিলি, কামটা করলি কি? কথাটা কইছে বড় ছেলেটা ডরে বাবারে সাথে তুন লাভ দিয়া নিচে বইরা নিজেও মইরা গেছে। আল্লাহু আকবার। মায় দেখছে লাভ দিছে। এবার ছোট ছেলেটারে না চাইয়া মা নিচের মধ্যে দৌড়াইয়া যাইয়া দেখতেছে বড় ছেলেটা মরে গেছে। আল্লাহর হাবিব আসবে, মনে মনে ডাক দিয়ে আল্লাহ আমি যদি এখন আমার ফুতের মোহাব্বতের চোখের পানি ফালাইয়া কান্দি, তা কইলে নবীর মোহাব্বতের চেয়ে ফুতের মোহাব্বত বেশি হইয়া যাইব, আমার তো ইমান থাকবে না রে আল্লাহ। আমি নবীর মোহাব্বতটারে প্রাধান্য দিলাম, ফুতের মায়া মোহাব্বত আজকে ত্যাগ করলাম। এই কইয়া ফুতের লাশটারে কান্দের মধ্যে লইয়া মায়া ছাদের উপরে উঠাইয়া ছোট ছেলের সাথে বাবারে বড় ছেলেটারে শোয়াইয়া ইরে একটা বিছনা চাদর দিয়া ডাক না দিয়া মায়ের রুটি বানাইতেছে। রুটি বানানো শেষ, গোশত বুনা করা শেষ। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়েদানা আবু বকর সিদ্দিক সহ সাহাবায়ে কেরামদেরকে লইয়া আমার নবীজি আসতেছেন। বাবারে জাবেরের ঘরে দাওয়াত খাবেন, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আনন্দের সীমা নাই। আমার নবী আসতেছেন, এমন টাইমে আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল তুমি আমার বন্ধুর কাছে যাও, বন্ধুরে জানাইয়া দাও ইরে আমার দয়াল নবী আজকে যাতে জাবেরের দুই ছেলেরে ছাড়া খানা খায় না। আরো জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর জলিল কদর ফেরেশতা জিবরিল আমিন আসিয়া নবীজিরে ডাক দিয়ে কয় নবী গো আল্লাহ বলেছে, হুকুম দিছে জাবেরের দুই ছেলে ছাড়া আজকে খানা খাইতেন না, এদেরকে লইয়া খানা খাইতেন, এদেরকে ছাড়া খানা খাইয়েন না গো নবী। আমার নবী ডাক দিয়ে কয় সাদ্দাকতা, সত্য কইছ, এটা আমার জানা আছে। এই মর্মে দয়াল নবী যে জাবেরের ঘরে ঢুকলেন, ঢুকে ডাক দিয়ে কয় ও জাবের তোমার দোনো ছেলেরে ডাক দাও। সুবহানাল্লাহ। নবী গো তারা দুজন খেলতে আছে। আল্লাহু আকবার। আমার নবী বলে আমি বলতেছি তুমি যাও তাদেরকে ডাকা নিয়ে আসো। এবার জাবের আসিয়া কয় ইয়া রাসূলুল্লাহ তারা তো আসে না, কোথায় গেছে? কয় তারা দোনো ভাই ছাদের উপর ঘুমাইতেছে। কয় তাদেরকে ডাক দাও, জাগাইয়া আনো। এবার জাবের আবার ঘুরে আসিয়া ইশারে যাইয়া আগ দরজা দিয়ে বাইর হইছে, বাইন দরজা দিয়ে ফিস দুয়ার দিয়ে ঢুকিয়া ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ তারা ঘুমাইতেছে, তারা জাগৃত হয় না। আমার নবী ডাক দিয়ে কয় তাহলে আমার নিয়ে চলো, আমি তাদেরকে জাগাইয়াম। জাবের জানছি, স্ত্রী কইয়া দিছি আজকে আল্লাহ হাবিবের মোহাব্বতে খবরদার কিছু কইও না। আমার দয়াল নবীর মোহাব্বতে তুমি যেমনে ছাগলটারে জবা কইরা দিছ, তোমার বড় ছেলেটা ছোট ছেলেটারে জবা কইরা দিছে, দোনোটার লাশটারে আমি ইরে বিছনা চাদর দিয়া ডাকনা দিয়া রাখছি। জাবের জান না কয় খবরদার আজকে এই জিফুতের কথা কওয়ার সময় নাই। আমার নবীজির মোহাব্বতের সে সন্তানের মোহাব্বত বেশি হইতে পারে না। আমার আল্লাহর নবী
কামলিওয়ালা নবীরা যাবে রে ওই ছাদের উপরে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিছনা চাদরের নিচে আপনার দোনোটা নাতি ঘুমাইতেছে। আল্লাহর হাবিব এইভাবে বিছনা চাদরে কানে মোবারক ধরিয়া ডাক দিয়ে কয়, ও যাবেরে ছেলেরা, দয়াল নবী আসছে, তোমাদেরকে ছাড়া কানা খাইতো না, তাড়াতাড়ি উঠটা যাও। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিতে দেরি, দোনোটা ছেলে লাভ দিয়া দয়াল নবীরে জড়াইয়া ধরতে দেরি হইছে না। কি চিনলেন নবী? নবী চিন্না কবরে যাইয়েন, কেন নবী আঙ্গ মারতেন মানুষ। এই কথা কইছে নবীজির 200 গুণে রক্ত মাংসের গড়া, মরি হসি গলি মাটি হইয়া গেছে, এটার বউ তালাক হইয়া গেছে। কথা কয় ডাইরেক্ট তালাক। এর নাম মৌলবীর পিছনে নামাজ পড়া হারাম। কথা কয় না। এদেরকে সালাম দেওয়া হারাম। আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম, সেই তোর বাপ হোক, সেই তোর ভাই হোক, চাচা হোক, জেঠা হোক, ফুফু হোক, খালু হোক, আও আশিরাতাহুম, যদি তোর আত্মীয় স্বজন হয় এদেরকে ভালোবাসিও না। এইয়াকুম তাদের তুমি দূরে থাকো, তাদেরকে তুমি দূরে রাখো। আল্লাহু আকবার। জ্ঞানী গুণী ভাই বাবারে বন্ধুরা, দুইটা ছেলে যাবে রে, দুই ছেলের লইয়া আল্লাহর হাবিব সাহাবাদেরকে নিয়া খাবার শেষ। সুবহানাল্লাহ। একেবারে অল্প সময়ের ভিতরে শেষ করতেছি। খাবার শেষ করে দিলেন, গোশত দিয়া, ছাগলের গোশত দিয়া, রুটি দিয়া খাইলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, সাহাবারা খাবার শেষ নেই। কই, ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে সোরে কেন সুবহানাল্লাহ। কয়, হাড়গুলা কি করছো? ছাগলের হাড়গুলা কি করছো? কই, ইয়া রাসূলুল্লাহ, সামনে আছে। কয়, সমস্ত হাড়গুলার একসাথ করিয়া আমার সামনে রাখো। সাহাবায়ে কেরাম এই হাড়গুলারে একসাথ করিয়া নবীজির সামনে রাখলেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নূরানি বরকতি হাত মোবারক যখন হাড়ের উপরে রাখছে, হাড্ডির উপরে রাখছে, আমার নবীজি যখন নজর করছে, ফুক দিছে, বাবারে ওই গোশতটা, বুনা গোশতটা থেকে ছাগলটা জিন্দা হইয়া গেছে। জিন্দা কইয়া দয়াল নবীজির সামনে লাফাইতেছে। জোরে সোরে আল্লাহু আকবার। ও আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, যাদের যদি আমার নবীজির সন্তানের চেয়ে ভালোবাসতে পারে, আমরা দয়াল নবীজির ভালোবাসার দরকার আছে কি নাই? মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ইমানদারের ঠিকানা, ইমান সারা নামাজ রোজা কিছুই কবুল হবে না। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ইমানদারের ঠিকানা, ইমান সারা নামাজ রোজা কিছুই কবুল হবে না। জোরে সোরে মারহাবা। সেই নবীর মহব্বতে নবীর ঘর, মাদ্রাসা। আল্লাহু আকবার। আল্লাহ কি নাম? আল আমিন কমপ্লেক্স সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা উদ্যোগের আজকের মাহফিলটা। একটা এতিমখানা আছে এখানে, নির্মাণের ভবন নির্মাণের কাজ চলতেছে। একটা লোক আছে নিজে, হুজুর আমি এই মাদ্রাসার ভবন নির্মাণের জন্য প্রেমিকে যে জহনা তারে মাটিয়ে খায় না, জমে আসয় না গো প্রেমিকি যেই জহনা, সে যে লোকের কাছে লুকি দিয়ে, লোকের কাছে লুকি দিয়ে মরণেরই ভাবে দেখায়, প্রেমিকি যে জহনা তারে মাটিয়ে খায় না, জমে আসয় না গো প্রেমিকি যেই জহনা। জোর সোর মারহাবা। একটা লোক আপনার ইচ্ছা মতো অত্যন্ত নগণ্য সময় আমরা এমন কাজ করতাম না যেই ওয়াজের দ্বারা ফজর নামাজ কাজা হইয়া যায়। একটা লোক কি আসেননি সবার আগে, কে কার আগে? আবু বকর সিদ্দিকের মতন হাতটা উড়াইয়া দেখাইতেন যে হুজুর এই ভবন নির্মাণ কাজের জন্য আমি এত টাকা দিব, অথবা এত ব্যাগ সিমেন্ট দিব। আল্লাহর ওয়াস্তে নবীজির মহব্বতে তাকদিরে যা আছে তা হয়, দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। আজকে মরলে কালকে কবর, নবীর মহব্বত লইয়া কবরে যাইলে কোনো ভয় থাকবে না। কথা কোন ঠিক নেই। আল্লাহর ওয়াস্তে নবীর মহব্বতে আপনার ইচ্ছা মতো দেন। আমি চাইছি এত টাকা, আপনাদের মধ্যে কেউ যদি 5,000 টাকা দেন না থাকেন, 10,000 টাকা দেন না থাকেন, ওয়াদা করেন, হাত উঠান, আমি গুনাহগার দোয়া করব, তকদিরে যা হয় তা হয়। তকদিরের দোয়ার মাধ্যমে আল্লাহ পরিবর্তন করে দিবে। নিয়ত করবেন, আল্লাহ তোমার হাবিবের ঘর এই এতিমখানার মধ্যে, তোমার হাবিব এতিমের মাথার মধ্যে হাত বুলাইয়া দিলে, আল্লাহর হাবিব বলেছেন যারা হাত বুলাইয়া দেয় এতিমের মাথার উপরে, তার হাতের নিচে যত চুল পশম পড়বে তত গুণ আল্লাহ তারা মাফ করে দিবে। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আল্লাহর ওয়াস্তে পারবেন নাকি এতিমখানার জন্য, এতিমদের দিকে লক্ষ্য করে আল্লাহর ওয়াস্তে ভবন নির্মাণের জন্য আল্লাহর ওয়াস্তে আপনার কত টাকা দিবেন, কে দিবেন, সবার আগে দিবেন। একটু হাতটা উঠাইয়া দেখেন। আমি গুনাহগার দোয়া করব, আল্লাহ যাতে দোয়ার উসিলাতে আপনার তকদিরকে পরিবর্তন করে কন্যা আমিন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। বিবস্তা কত রে? মোহাম্মদ আনোয়ার হোসেন, আল্লাহ তোমার প্রেমিক বান্দা আজকের মাহফিলের প্রধান দানবীর হইয়া নগদে দিলেন 1100 টাকা। আপনার কোনো হিংসা আসেনি? মোহাম্মতে কন্যা মারহাবা।
আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আনোয়ার হোসেন সাহেবের হায়াত দারাজ করো, জীবনে গুনাহ মাফ করো, শরীর সুস্থ করে দাও, লক্ষ কোটি টাকার বরকত দান করো, মান সম্মান বাড়াইয়া দাও, অ্যাক্সিডেন্ট বাঁচাত করো আল্লাহ, মক্কা মদিনার মেহমান বানাইয়া আনোয়ার ভাইয়ের কলজারে তুমি খোদা ঠান্ডা করে দাও না, আমিন। নাম কি? হ্যাঁ, মোহাম্মদ রেশমত আলী। আল্লাহ তোমার প্রেমিক বান্দা ওয়াদা দিছে এই ভবন নির্মাণের জন্য 2 বস্তা সিমেন্ট। আল্লাহ আমিন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, বালা মাসে দূর কর, মান সম্মান বাড়িয়ে দাও। নিজে খায় না হালে দেয় না, নবীর ঘরের ফাঁকা কাজের জন্য 2 বস্তা সিমেন্ট ওয়াদা করে যায়, নবী না দেখাইয়া কবরে ডাক দিয়ে রাখুন না, আমিন। 3 নম্বর, খুব তড়িৎ গতিতে আল্লাহর রাস্তায়। মারহাবা। কি নাম? মোহাম্মদ আব্দুল মজিদ। মেম্বার না চেয়ারম্যান না সরদার? মোহাম্মদ আব্দুল মজিদ মেম্বার দিব 4 বস্তা সিমেন্ট। মেম্বার সাহেব পাক পাঞ্জেতনের পাগল আমরা, কথা কয় না। আর 1 বস্তা পাক পাঞ্জেতন, নবীজি, আলী, ফাতেমা, হাসাইন, হুসাইন। মনরে ফাঁকেতে পাক পাঞ্জাতনে নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে 2 রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মোকাম, হাকিকত বুঝিলে পরে মারফত পাওয়া যায় রে মন পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না পাকে দূরে। আল্লাহ তোমার প্রেমিক বান্দা ধন্য বাবার ধন্য ছেলে জনপ্রতিনিধি ছিলেন গো আল্লাহ, এখনো শরীরটা আল্লাহ তুমি রাখছো, এখন মাহফিলের মধ্যে আসিয়া ওয়াদাবদ্ধ হইয়া গেছি আমার নবীর ঘরের জন্য দিব ফাঁক পাঞ্জাতনের নামে 5 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আব্দুল মজিদ মেম্বার সাহেবের দানের খবর মদিনায় পৌঁছাইয়া দাও, জীবনে গুনাহ খাতা মাফ করো, শরীর টেরি সুস্থ করো, এবারের বংশের গুনাহ মাফ করো, বংশের গরজা মাফ করো, ছেলে মেয়ে কাচ্চা বাচ্চা না খায়াত দান করো আল্লাহ। স্বপ্নের ঘরে আমার দয়াল নবীরে দেখাইয়া মেম্বার সাহেবের কলজাটারে তুমি ঠান্ডা করো না, আমিন। 3 নম্বর। 4th নম্বর কি পারবে? 4th নম্বরে আল্লাহ কারে তোর মাশাআল্লাহ। কি নাম? আবুল কালাম। ঠিক আছে, নাম আবুল কালাম। তো মুহাম্মদ আবুল কালাম ধন্য বাবার ধন্য ছেলে। আল্লাহ তোমার প্রেমিক বান্দা আমার নবীর মহব্বতে ওয়াদা দিছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আবুল কালামের হায়াত দারাজ করো, দানের খবরটা মদিনায় পৌঁছাইয়া দাও, জীবনে গুনাহ মাফ করো, শরীরটা সুস্থ করো আল্লাহ, নেক আমল করার তৌফিক দান করো, মক্কা মদিনার মেহমান বানাইয়া কলজাটারে ঠান্ডা করো না, আমিন। হ্যাঁ, আমার ভাইয়ের, আমার নাতে জালালিয়া শানে হাবিবিয়া। আমার অন্তর কাপে ডরে রে, আজরাইল আসলে ফলাইব কার ঘরে, আমার অন্তর কাপে ডরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রাখছে দোয়া। আমার কিটা দিবেন? আমি তো কালেকশন শুরু করছি। আমি সদরের থেকে মানিক ভান্ডারী, আমার বাড়ি তেরো দক্ষিণ পাড়া। মারহাবা। হ্যাঁ, তো ইনশাআল্লাহ মানুষের জন্য আমি 5,000 টাকা দিলে দান করলাম, আর আমার মা বাবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। মা বাবা নাই? আসেনি? না আমার মা বাবা নাই। আল্লাহ আল্লাহ। নাম কিটা? মানিক ভান্ডারী। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোহাম্মদ মানিক ভান্ডারী। আল্লাহ তোমার প্রেমিক বান্দা, তোমার আদর বান্দা, মা হারা বাবা হারা সন্তান ওয়াদা দিছে 5,000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মানিক ভান্ডারের দানের খবর মদিনায় পৌঁছাইয়া দাও, জীবনে গুনাহ মাফ করে দাও আল্লাহ, শরীরটারে সুস্থ করো, লক্ষ কোটি টাকার মালিক বানাইয়া দাও আল্লাহ। মানিক ভান্ডারী নিজে খায় না, আহালে দেয় না, মা বাবার কবর রওজা তুমি রিয়াজুল জান্নাহ বানাইয়া দাও আল্লাহ। দয়াল নবীর দিদার দেখাইয়া কলজাটারে ঠান্ডা করে দাও আল্লাহ। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, যেই ছেলে নিজে খায় না, আহালে দেয় না, আমার নবীর মহব্বতে ওয়াদা কইরা যায় আল্লাহ, পাক পাঞ্জাতনের দিদার না করাইয়া কবরের ডাক দিও না, বলেন আমিন। সেই নাতে জালালিয়া 20 টাকা হাদিয়া, যাদের প্রয়োজন আপনাদের কাছে যাইব, 20 টাকা হাদিয়া দিয়ে নিয়ে যাবেন। আর আল্লাহর হাবিবের দোনো কদম মোবারককে বলা হয় নালাইন শরীফ মোবারক। এই নালাইন শরীফ মোবারক যার সাথে থাকবে, দুনিয়ার জিন বুদ দেও দানব সের জাদু বান্টনা থেকে আল্লাহ তার হেফাজত করবে, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তার হেফাজত করবে, মহামারী থেকে আল্লাহ হেফাজত করবে, আপনার বিপদ আপদ বালা মুসিবত দূর করে রাখবে। বাড়ির মধ্যে লেমনেডি করে রাখবেন, রহমত বরকত নাজিল হবে, গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, অ্যাক্সিডেন্ট করলে আল্লাহ হেফাজত করবে। আমার 70 জনের ব্যারিকেড দিয়া মাত্র চাইছে আল্লাহর হাবিবের নালাইন শরীফের বরকতে আল্লাহ আমার শরীরটারে অক্ষত অবস্থা রাখছে, আমিন কর। নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি, মুমিন নিয়ত আমল উৎকৃষ্ট, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যারা নবীজিকে ভালোবাসেন, মহব্বত করে, তারা নেবেন, ভালোবাসা না থাকলে নিলে কোনো ফায়দা হবে না। সেই জন্য অনেক বাচ্চারা ঘুমের মধ্যে ঘুমে তুনুডি চতুর্দিকে সকর মকর চা আজবাকে বা বকে, অনেক দিনে কান্নাকাটি করে, অনেক দিন শোয়া থেকে উঠটা বাইরে যেতে চা, এটি লেখাপড়া হবে না, অতিরিক্ত দুষ্টামি করবে, তাদের জন্য 2 ফিস দিবেন। এটির সাথে জিনের তার আসর আছে, মানুষের জিনের সংখ্যা বেশি, এই জন্য দুষ্ট জিন যারা এটির সাথে আসর করে রাখছে, 2 ফিস দিয়ে
নিয়ে 1 পিস সরষের তেলে রাখবেন, এই তেলটা প্রত্যেকদিন রাতে তেলে পানিয়ে মাথায় দিয়ে ঘুমানাইবেন বাচ্চারা রহমতের ঘুম নাজিল হইব, জিন্নাতের আসর কিছু দুর্বৃত্ত হয়ে যাব। আর ছেলে হলে 1 পিস ডাইন হাতে বা গলায়, মেয়ে হলে বাম হাতে বা গলায় ফরাই দিবেন। আল্লাহ পাক আমার হাবিবের কদম মোবারকের উসিলাতে তার মেধা শক্তি বাড়াই দিব, আমিন কর। মাত্র 10 টাকা করে একজনে 2টা 3টা নেওয়ার তৌফিক দান করো, কন্যা আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোহাম্মদ হুমায়ুন, হুমায়ুন না গাছবাবাড়ি হুমায়ুন, আল্লাহ তোমার প্রেমিক বান্দা, তোমার আদর বান্দা আমার নবীজির ঘরের মধ্যে নগদে দিল 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। গাছ ব্যাপারী হুমায়ুন হায়াত দারাজ করো, দুনিয়ার গরিবি দূর করে দাও। আল্লাহ কত কষ্ট করে মাথার গাম ফালাইয়া এই গাছের ব্যবসা করে, আল্লাহ তারে তুমি গাইবে সাহায্য দান করো, শরীরটার মধ্যে এনার্জি শক্তি ঠিক রাখিয়া দাও, মক্কা মদিনার মেহমান বানাইয়া কলজাটারে ঠান্ডা করে দিও, কন্যা আমিন। আর কি আছে আল্লাহর ওয়াস্তে নবীজির মোহাব্বতে? হ্যাঁ কি নাম? নাম মোহাম্মদ বাবুল মিয়া, ধন্য বাবার ধন্য ছেলে। আল্লাহ ওয়াদা দিছে 1000 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ বাবুল ভাইয়ের হায়াত দারাজ করো, জীবনে গুনাহ মাফ করো, শরীরটাকে সুস্থ করে রাখো। আল্লাহ গাইবে সাহায্য করো, জীবনে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দিও না। আল্লাহ ক্যান্সার রোগ, হার্ট রোগ দিও না, প্যারালাইজ রোগ দিও না। যেই নবীর মোহাব্বতে ওয়াদা দিছে আল্লাহ কৌশল করিয়া দয়াল নবীরে দেখাইয়া বাবুল ভাইয়ের কলজাটারে ঠান্ডা করা, বলেন আমিন। আপনাকে মধ্যে আর কেউ আসেননি, শুধু এই দেখা আমার ভাইয়েরা বাবারা তারা যদি দিতে পারে স্ব ইচ্ছা নিজের ইচ্ছা মতো বলেন, আমি কারো কাছে জোরাজোরি করি কোনোদিন। মোহাম্মদ শাহজাহান কাউন্সিলর বরুরা আল্লাহ নগদে দিল 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনসা পূরণ করো, জীবনে গুনাহ মাফ করো, হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, বালা মাসুদ দূর করো, মান সম্মান বাড়াইয়া দাও, দয়াল নবীর দিদার দেখাইয়া কলজাটারে ঠান্ডা করো, বলেন আমিন। এবছর তাবারক আছে নাকি? মাহফিল এটা কি প্রত্যেক বছর হয়নি? প্রত্যেক বছর হয়? ও আচ্ছা, যাক 2 বছর হচ্ছে, যাক এই বছর মাহফিল হইব। যদি কেউ পারেন যে হুজুর আমার নবীর মহব্বতে ঈদ মিলাদুন নবীর মাহফিলে তাবারক, এটা সুন্নি মাহফিল, সুন্নিরা তাবারকের পক্ষে কথা কয় না। এই তাবারকের জন্য যে হুজুর আমি 25 কেজিওয়ালা 1 বস্তা তফসাইল দিব, আপনি আমার জন্য দোয়া করবেন। আমার ময় মুরব্বীরা যারা বাড়িঘর দুয়ার রাখিয়া অনন্ত অসীমকালের জন্য কবর দেশে শত শত মাটি বুকুর উপর লইয়া আমরা দোয়ার দিকে চাইয়া রয়েছে, ওই মুরব্বীদের রুহুডারে যাতে আল্লাহ ঠান্ডা করে দেয়, আমি 1 বস্তা তফসাইল দিব, হুজুর আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ। কিনা মোহাম্মদ বিল্লাল হোসেন, আল্লাহ তোমার প্রেমিক বান্দা হযরত বেলালের নাম, ওই নামের উসিলা ধরিয়া আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, মোহাম্মদ বেলাল দিব 1 বস্তা আতপ চাউল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। বেলাল ভাইয়ের দানের খবর মদিনায় পৌঁছাইয়া দাও, জীবনে গুনাহ খাতা মাফ করো, শরীর সুস্থ করো। আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দিও না, ক্যান্সার রোগ, হার্ট রোগ, প্যারালাইসিস দিও না, বংশের কবরে আযাব দিও না। আল্লাহ বেলাল ভাইরে নবী না দেখাইয়া কবরে ডাক দিন, কন্যা আমিন। কি নাম না বলে নেয়ার আগে? মোহাম্মদ আম্বর আলী, 500 টাকা দিবেন। মোহাম্মদ আম্বর আলী পশ্চিম পাড়া নিবাসী, ওয়াদা দিয়েছে 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, জীবনে গুনাহ মাফ করো, হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, বালা মুসিবত দূর কর, মান সম্মান বাড়াইয়া দয়াল নবীর দিদার দেখাইয়া কলজাটারে ঠান্ডা করো, কন্যা আমিন। একটা বস্তা আতপ চাইলে 25 কেজি কিচ্ছু হইতো না, একটা বাড়িও হইতো না। আর একটা বস্তা কে পারিবেন? আল্লাহর ওয়াস্তে নবীজির মোহাব্বতে আমার নবীর নামের মেহমানদারি করাইবেন। এই মেহমানদারিতে অনেক মুরব্বীরা খাইব, কচি কচি বাচ্চারা। 1 বস্তা আতপ চাইল আহম আলী, মোহাম্মদ আহম আলী, আল্লাহ আস্তে, মোহাম্মদ আহম আলী, আল্লাহ তোমার প্রেমিক বান্দা, তোমার আদর বান্দা ওয়াদা দিছে আগামী মাহফিলে 1 বস্তা আতপ চাউল। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আহমদ আল্লাহ হায়াত দারাজ করো, জীবনে করে মাফ করো, হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, বালা মুসিবত দূর করো, মান সম্মান বাড়াইয়া দাও। যেই নবীর মোহাব্বতে ওয়াদা করছে গো আল্লাহ, ওই নবীরে দেখাইয়া আল্লাহ বেটার কলজাটারে তুমি ঠান্ডা করে দাও, কন্যা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোহাম্মদ দেলওয়ার হোসেন, আল্লাহ তোমার তুমি বান্দা, তোমার আদর বান্দা, আজকের মাহফিলে নগদে দিল 200 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, জীবনে গুনাহ মাফ করো। দেলওয়ার নিজে খায় না, হালে দেয় না, আমার নবীরে বলে না, এবারের বংশের তুমি কবরে হাসরে বলে না, কন্যা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোহাম্মদ নাজমুল হোসেন, ছেলেরা বিদেশে আছে, অসুস্থ আছে। আল্লাহ নাজমুল হোসেন ওয়াদা দিছে 1 বস্তা সিমেন্ট। মারহাবা। আল্লাহ কবুল কর, মঞ্জুর করো। আল্লাহ তোমার হাবিবের ঘর, কাঁচা ঘরকে পাকা করবি, আল্লাহ ভবন তৈরি করবি, এর জন্য পাকা কাজের জন্য 1 বস্তা সিমেন্ট ওয়াদা করছে। আল্লাহ ছেলে অসুস্থ, আল্লাহ তুমি সুস্থ করে দাও। আল্লাহ ছেলে বিদেশে আছে, রুজি রোজগারের মধ্যে বরকত দাও, বালা মুসিবত দূর কর, মান সম্মান বাড়াইয়া দাও, লক্ষ কোটি টাকার মালিক বানা, কন্যা আমিন। সাইল ফাইসি কবস্তা, এবারে কবস্তা রয়েছে, এবারে কবস্তা করছে
আরে গত বছর তো আমি আইনো, এবারে নামি আছি। আর একটা বস্তা আতপ চাল দিলে মনে করিম যে আল্লাহর দরবারে মাহফিল কবুল হয়ে গেছে। একটা লোক আসেননি নবী ও আল্লাহর হাবিবের মহব্বতে 3 বস্তা আতপ চাল হইলে 75 কেজি ইনশাআল্লাহ আগামীতে সুন্দর মতন মন মুগ্ধ করে আপনি তৃপ্তি সহকারে আত্মা সন্তুষ্ট করে তাবারক নিতে পারবেন। এবারে কত হলে বোধ হয় 50 কেজি। আল্লাহু আকবার। গত বছর দিয়েছেন 50 কেজিওয়ালা, আমি এবারে 25 কেজিওয়ালা চাইছি, যাতে মধ্যবিত্তির লোক যারা আছেন তারা বেশি ধনীও না গরিবও না, মোটামুটি তারা কোনো রকমে আল্লাহ হালাল রিজিকটা খাইয়া জান বাঁচাইতে আছে। এরকম একটা লোক পারবি না আর একটা বস্তা আতপ চাল দিতেন, আপনি দিবেন। কি নাম আপনার? আপনার এলাকার নাম মোহাম্মদ জাহাঙ্গীর পাটোয়ারি না ভুইয়া? কত হাডারি দেখছি হুন্দু হয়ে গেছে বাতে। আর এটি জাতিগত ভাড়ারি, মারহাবা কয় না। জাতিগত ভাড়ারি না হলে দান সদ্গা করতে পারে না, কথা কোন ঠিক নেই। মোহাম্মদ জাহাঙ্গীর পাটোয়ারি ওয়াদা দিছে 3 নম্বরে 1 বস্তা আতপ চাউল। আল্লাহুম্মা মিনাল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জাহাঙ্গীর পাটোয়ারি হায়াত দারাজ করো, জীবনে গুনাহ মাফ করো, শরীর সুস্থ করো, হায়াত রিজিকের মধ্যে বরকত দাও, বালা মুসিবত দূর কর, মান সম্মান বাড়াইয়া দাও। নিজে খায় না হলে দেন আমার দয়াল নবীর ঈদে মিলাদুন নবীর তাবারুক করে বলা না আল্লাহ জাহাঙ্গীর মিয়ার বংশের তুমি কবরে হাসরে বলো না কন্যা আমিন। এবার পারবি না আল্লাহর ওয়াস্তে একটা লোকে 16 লিটার 1 টিন তেল হগিন্নি মার্কা কালাসের মোবারক জালালি করে না। একজনে যথেষ্ট, একজনে বাঘের বাচ্চা একটাই যথেষ্ট, হিয়েলের বাচ্চা না হইয়া। একটা লোক আসেননি যে জীবনে বহু তেল মশলা জি ভূতেরে খাওয়াইছি, আহালেরে খাওয়াইছি, একটাও মরার পরে আমার কবরে যাবে না। কিন্তু আমার নবী কবরে আছে কি নাই? জোরে সরে বলেন আছে কি নাই? ওই আমি চলে যাব আমায় তোমরা বুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা বুইলা যাইও না, আমার ডাইনে বাবে মাটি মাটি। মোহাম্মদ খুরশেদ আলম, আল্লাহ তোমার প্রেমিক বান্দা ওয়াদা দিছি 2 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, জীবনে গুনাহ মাফ করো, হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, বালা মুসিবত দূর কর, মান সম্মান বাড়াইয়া দাও, দয়াল নবীর দিদার দেখাইয়া কলজাটারে ঠান্ডা করো। আগামীতে 1000 টাকা দিব। এটার নাম কি? মোহাম্মদ জহুর আলী না আসর আলী না ফজর আলী? মোহাম্মদ জহুর আলী। আল্লাহ তোমার প্রেমিক বান্দা এই নগদে দিল 200 টাকা, আগামীতে দিব 1000 টাকা, মোট হলো 1200 টাকা। নবীজি তো 12 রবিউল আউয়ালে দুনিয়াতে আইছে, কথা কোন ঠিক নি? ওরে 12 রবিউল আউয়াল সুবে সাদেক সোমবারে রে, সুবে সাদেক সোমবারে সোমবারে দয়াল নবী আসলেন মাতায় আমেনার ঘরে, দয়াল নবী আসলেন মাতায় আমেনার ঘরে। আল্লাহ জহুর আলী ওই 12 আল্লাহ রবিউল আউয়াল ঈদ মিলাদুন নবীর সদকাতে নবীজির মহব্বতে আল্লাহ 1200 টাকা নগদ, 200 বাকি 1000, মোট 1200 টাকা দিয়ে আল্লাহ নবীর ইজ্জত দিল। আল্লাহ জহুর আলী বেটার ইজ্জত সম্মান বাড়াইয়া দাও, শরীরটারি সুস্থ করো, হায়াত রিজিকের মধ্যে বরকত দাও, মক্কা মদিনার মেহমান বানায় কলজে ঠান্ডা করো, বলেন আমিন। একটা টিন তেল চাইছিলাম, কারে জানি আল্লাহ কবুল করে রেখেছে। আল্লাহু আকবার, মারহাবা, নারায়ে তাকবীর। যা চাইতেছি তা পাইতেছি, নিশ্চয় আল্লাহর দরবারে মাহফিল কবুল হয়ে গেছে, আমিন কন্যা। নামটা কিটা? মোহাম্মদ আলম ভুঁইয়া। অধিক ভূমির মালিক হইলে ভুঁইয়া হয়, কথা কয় না? বর্তমানে বহু অজাইত্যা বুইয়া আছে, হইর বিখ্যাত না দুয়ার বন্ধ করিয়ালা, কথা কোন ঠিক নেই? এরা জাতিগত বুইয়া, অধিক বুইয়ার মালিক হইলে ভূমি বাবারে বুইয়া হয়। বংশটা যাইতো 14 সিঁড়ি লাগে, গড়তো 14 সিঁড়ি লাগে। মোহাম্মদ কি বুইয়া? আলমগীর ভুঁইয়া। আল্লাহ তোমার প্রেমিক বন্ধা তোমার আদর আলম ভুঁইয়া। আল্লাহ আলম ভুঁইয়া ওয়াদা দিছে 16 লিটার ওয়ালা 1 টিন তৈল। আল্লাহ মিনাল্লাহ কবুল কর, মঞ্জুর করো। আল্লাহ আলম ভুঁইয়ার হায়াত দারাজ করো, জীবনে গুনাহ মাফ করো, শরীর সুস্থ করে রাখো, হায়াতের মধ্যে বরকত দাও, বংশের গুনাহ মাফ করো, বংশ ওরাজা মাফ করো। যারা ময় মুরব্বী কবর দেশে আছে আজকের দানের হুসেলে রুহুডারে ঠান্ডা করে দাও, অ্যাক্সিডেন্ট দূর হেফাজত করো, লক্ষ কোটি টাকার মালিক বানাও, মক্কা মদিনার মেহমান বানায় কলজারে ঠান্ডা করে দিও না, আমিন। 1 বস্তা 2 বস্তা সিমেন্ট আপনারা দিতেন পারেন আল্লাহর ওয়াস্তে। আগামী মাহফিলে এই 3 বস্তা আতপ চাইলের বিরিয়ানি খাইতে যা পেঁয়াজ লেবো, একটা লোক আসেননি যে হুজুর পেঁয়াজটা আমি দিব 10 কেজি বা 15 কেজি লাগো, আপনি দিবেন। কে পারবেন যে পেঁয়াজটা আমি একলা দিব? হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন, যেহেতু কবর যাই আমি একলা, আইসি একলা, যাই আমি একলা, আমি একাই আল্লাহর হাবিবের ঈদ মিলাদুন নবীর মাহফিলে তাবারুকের পেঁয়াজটা আমি দিব আল্লাহর ওয়াস্তে। আপনি আমার জন্য প্রাণ ভরে দোয়া করবেন। আমি কালিয়াপুরের আওলাদ, অলির আওলাদ হিসাবে দোয়া করব। আল্লাহ নিঃসন্দেহে আমার মনে হয় আল্লাহর হাবিবের সদকাতে দোয়া কবুল করবে কন্যা, আমিন। সুন্নিকে দোয়া কবুল না হলে হইব কার দোয়া? ওয়াবিকে দোয়া নি কবুল হইব, আল্লাহর গজবিকে দোয়া। এটি আল্লাহ কাটিয়ে গেলেছে। আল্লাহর কাটামান বালা আছে, নবীর কাটা হলে একার গজব, কথা কোন ঠিক নেই? কারো করে আল্লাহর গজব দিয়েন না, কোন মিলে তোর উপরে নবীর গজব একা শেষ, কথা কোন ঠিক নেই? নবী যদি খায় আল্লাহ তারে মাপ দিবে না। হায় হায়, আল্লাহর কাটা হইলে নবীর কাছে গেলে জোড়া দেওয়া যায়, নবী অপারেশন করে জোড়া লাগাই দিব, সুবহানাল্লাহ। এই জন্য খবরদার, এই বরুরার
দাওরার গ্রামের সুন্নি ভাই বাবারা বন্ধুরা, আমরা নবীর কাটার যাতে না পড়ি, আল্লাহর দরবারে আমরা গুনাহগার, কিন্তু আমার নবীর মহব্বতে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিব, কন্যা আমিন। ফাত না করলে মাফ করবা কি, তত্ত্বে তুমি বসিয়া, মাফ না করলে রহমানি নাম যাবে খুদার মুসিয়া, পরে পূর্ণ করায় লাভ কি আছে তোর কাছে, হাত পাতিবার ফাফিরা আছে তোমার কাছে, খোদা গো দয়া পাইতে অধিকার, খোদা পাইতে দয়ার অধিকার, ফাফিরা আছে তোমার কাছে। জোর সোরে মারহাবা। পারবেন নি একটা লোক পেঁয়াজটা দিতেন, 10 কেজি লাগুক বা 15 কেজি লাগুক, মারহাবা। কি নাম? মোহাম্মদ খোকন, ঠিক আছে নি নাম? মোহাম্মদ খোকন, আল্লাহ তোমার প্রেমিক বান্দা। আমরা ছোটকালে কই খোকা, ছোট থাকলে কই খোকা, এবারে বুড়ো হইল খোকা, কথা কয় না। আল্লাহ তোমার প্রেমিক বান্দা, ছোটদের কিন্তু বাবা অন্যায় করলে মাফ কইতে ছোট্ট মানুষ বুঝে না, কথা কয় না। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, মোহাম্মদ খোকন বেড়া আল্লাহর বাস্তে নবীর মহব্বতে দিব 10 কেজি পেঁয়াজ। আল্লাহ কবুল করে মঞ্জুর করো, মনে সে বরণ করে জীবনে গুনাহ মাফ করো, হায়াত রিজিকের মধ্যে বরকত দাও, বালা মাসে দূর করো, মান সম্মান রায়া দাও। আল্লাহ যেই নবীর মহব্বতে 10 কেজি পেঁয়াজ ওয়াদা করছি, আল্লাহ খোকন বেড়ার দয়াল নবীর দিদার দেখাইয়া কলজাটারে ঠান্ডা করে দিও, না আমিন। এবারে একটা লোক ফাইবনি, আমার দাদা 96-তে মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার দাদা কিন্তু একজন কামেল হাফেজ সাহেব ছিলেন, হাফেজ কোরআন হাফেজ ছিলেন, কেরিমনে হাফেজ ছিলেন। কালিয়াপুরি মোল্লা কাজীবদ্দিন কালিয়াপুরি মোরাকাবা মুশাহাদা করিয়া মাইয়াডারে হেবেডার কাছে বিয়ে দিছে, আমিন কন্যা। আমার দাদির নাম ছিল করিমেন নাসা, 4টা মাইয়া ছিল, মোল্লা কাজীবদ্দিন কালিয়াপুরি, রহমতের নাসা, বদরের নাসা আর করিমেন নাসা, আয়সা সিদ্দিকা, মারহাবা কয়। তো যাক, সব দিনের আপনার মধ্যে একটাও বর্তমানে নাই, আমার দাদিরা একটাও নাই। আল্লাহ জান্নাতের উচ্চ মোকাম দান করুক, কন্যা আমিন। সেই সুবাদে আমি আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে নবীজির মহব্বতে কে পারবেন যে হুজুর আমার দাদা নাই, আমার নাই দাদা, আমি দাদার নামে দিব সমস্ত আদা। আল্লাহর ওয়াস্তে একটা পাগলা নাতি আসেননি, দাদা নাই, এরকম একটা নাতিয়ে আদাটা দিতেন, আল্লাহর ওয়াস্তে কে পারবেন? কার নাই? আমার দাদা নাই, এই জন্য আমি হাত উঠেলাম, আমার দাদা নাই। আপনাকে কার কার দাদা নাই হাতটা উঠে দেখানছেন? আল্লাহ, ওর দাদা নাই কার কাছে হাত উঠে দেখান। ওর ব্যক্তিরই তো দাদা নাই, হাত নামান। আপনি যদি একদিন দাদা হন, হাইবিননি দাদা হইতেন, আল্লাহ জানে। অন্ত দাদা হইবার আগে কবর যাগি, কথা কয় না। ওরে চলিতে চরণ চলে না, আমি দিনে দিনে অবশ্যই, আগের বাহাদুরে তোমার গেল কই কই রে, আগের বাহাদুরে তোমার গেল কই। এই যে বেড়া আরো 40 বছর আগে এমনি নিয়ে আসেন, বেড়ার হাতের ডানার বাড়িলে কত ঘন্টা উড়ে গেছে, কথা কয়। আর এখন দিন দিন অবশ্যই যায়, বাবারে ফেসার বাড়ি যায়, রাত্রে ঠিকভাবে ঘুম হয় না, কথা কোন ঠিক নেই। চলিতে চরণ চলে না, আমি দিনে দিনে অবশ্যই, আগের বাহাদুরে তোমার গেল কই কই রে, আগের বাহাদুরে তোমার গেল কই। মাথার চুল পেকে গেছে, মুখের দাঁত নড়িতেছে, চোখের জ্যোতি কমে গেছে, মনে ভাবি চশমা লই। আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না, আগের মতো কথা কয় না, মাঝে মাঝে এত কই। আগের বাহাদুরে তোমার গেল কই কই রে, আগের বাহাদুরে তোমার গেল কই। আল্লাহ যাতে ও শরীরটারে প্যারালাইসিস রোগ না দেয়, ফাঁকানা ফেসাব না কাছান লাগে। অনেকের সন্তানে দোয়া চায়, আমি নিজে সাক্ষী। কই হুজুর দোয়া করেন, আমার বাবার ফাঁকানা প্রস্রাব আর কাছাইতাম পারি না, ঘরের মধ্যে ঢুকা যায় না, দুর্গন্ধ, প্রস্রাবের গন্ধ, পায়খানার গন্ধ। এই জন্য দোয়া করেন যাতে আল্লাহ আব্বারে ইমানের সুদ লই যায়। এই জন্য আমি আপনাদের কাছে দোয়া করি, দোয়া চাই, আল্লাহ যাতে প্যারালাইসিস রোগ দিয়া ঘরের মধ্যে ফাঁকানা প্রস্রাব না করা, আমিন কর। কি নাম? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মোহাম্মদ ওসমান মুন্সি। আল্লাহ তোমার প্রেমিক বান্দা রে, বিশেষ রে এটা তো হাতের ডানা ধরে গেছে, কতক্ষণ পারবে? এটা ছাত্র মানুষ, একটা শক্তিশালীওয়ালা লোক দিবেন আল্লাহ। ইয়া আল্লাহ, মোহাম্মদ ওসমান মুন্সি না কি আল্লাহ তোমার প্রেমিক বান্দা আজকের মাহফিলে নগদে দিল 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ বেটার হায়াত দারাজ করো, শরীরটা সুস্থ করে দাও মাবুদু। আল্লাহ কষ্টের মধ্যে এই জীবনটা কাটাইতেছি, তোমার কাছে ভিক্ষা চাই। যতই দুনিয়াতে থাকবে প্যারালাইসিস রোগ দিও না, ক্যান্সার রোগ দিও না, হার্টের রোগ দিও না। আল্লাহ যার যার পীর ও মুর্শিদের খাস তৌফিক দিয়ে কলবদারে মদিনার আয়না বানাও কন্যা, আমিন। কে পারবেন? চাইছিলাম একটা ধন্য দাদার ধন্য নাতি, মারহাবা। নাম কিটা? মোহাম্মদ দেলোয়ার হোসেন। বেটার নাই দাদা, দাদার নামে দিব সমস্ত আদা।
মারহাবা কর। আল্লাহুম্মা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দেলোয়ার বেটার হায়াত দারাজ করো আল্লাহ। দানের উসিলে দাদার কবর রওজা তুমি রাজিল জান্নাহ বানাইয়া দাও। যেই নাতি দেলোয়ারে আল্লাহ দাদারে বলে না, দয়া নবীরে বলে না, দেলোয়ারে দাদারে তুমি গোদায় কবরে হাসরে বলো না, বলেন আমিন। আর রসুনটা বাড়িতে একটু কে পারবেন? 2 কেজি বা 3 কেজি রসুন লাগবে আল্লাহর রাস্তে। মারহাবা। কি নাম? হ্যাঁ, আর সমস্ত আদা 2 কেজি 3 কেজি কিতা যা বিরিয়ানি বাড়িতে আদা দিবে বেটা। আপনার নাম কিতা? আপনারা মোহাম্মদ আকমত আলী। আল্লাহ আগামী মাহফিলে তাবারুকের জন্য দিব সমস্ত রসুন। আল্লাহুম্মা মিল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, জীবনে গুনাহ মাফ করো, হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, বালা মুসিবত দূর করো, মান সম্মান বাড়াইয়া দাও। আল্লাহ মেহেরবানি করে আকমত আলীর ময় দয়াল নবীর দিদার দেখাইয়া কলজারের ঠান্ডা করে কন্যা আমিন। 30টা মানুষ যদি পাইতাম 1000 টাকা করে 30 জন 30,000 হয়ে যেত। আপনারা পারবেন নিয়ে 1000 টাকা করে আগে এবছর মাহফিলের জন্য অনেক টাকা পয়সা খরচ হবে। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, ভবন নির্মাণে খরচ, প্যান্ডেল খরচ, মাইক খরচ, পোস্টার খরচ, ব্যানার খরচ, আলেম ওলামা খরচ। এই জন্য বকিলি করবেন না। ইন্নাল বকিলা কুল্লাল বাকিলে, আল্লাহ হাবিব ফরমান আল বাকিলু আদুবুল্লাহ, বকিল হইল আল্লাহর শত্রু। আর সাকিউ হাবিবুল্লাহ, যে ব্যক্তি দান করে দানের উসিলা আল্লাহ তারে বন্ধু বানাইয়া দেখেন না আমিন। আসেননি আপনাকে মধ্যে কেউ যে আমি 1 বস্তা সিমেন্ট দিব, আমি 2 বস্তা সিমেন্ট দিব, আমি 1000 টাকা দিব আল্লাহর ওয়াস্তে, যাতে কমিটি আমার কাছে আমার দোষী করতে না পারে যে হুজুর আপনার সার নাই আর লক্ষ লক্ষ টাকা দেওয়া না আসিল, এরম কথা যেন আমার কইতে না পারে। আপনারা আমার দোষী না করে 1000 টাকা। কি নাম? মুহাম্মদ আব্দুল মুতাল্লিব ভুঁইয়া। আল্লাহ তোমার প্রেমিক বান্দা আমার নবীজির দাদা ভাইয়ের নাম আব্দুল মুতাল্লিব ছিল। আল্লাহ ওই দাদা ভাইয়ের নামে নাম মুহাম্মদ আব্দুল মুতাল্লিব হোসেন ভুঁইয়া। ওয়াদা দিছে আগামী আল্লাহ মাহফিলের জন্য অথবা ভবন নির্মাণের জন্য 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, জীবনে গুনাহ মাফ করো, হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, বালা মুসিবত দূর করো, মান সম্মান বাড়াইয়া দাও। দয়াল নবীর দিদার দেখা যায় আব্দুল মুতাল্লিব হোসেন কলজাটা ঠান্ডা করে কন্যা আমিন। নগদে দিয়ে লেছেন মারহাবা, জোরে সোরে মারহাবা। সুমন ভুঁইয়া, মুহাম্মদ সুমন ভুঁইয়া। আল্লাহ তোমার প্রেমিক বান্দা, তোমার আদর বান্দা সুমন ভুঁইয়া ভবন নির্মাণ করার জন্য দিব 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সুমন ভুঁইয়ার হায়াত দারাজ করো, দানে উসিলে গুনাহকে মাফ করো, শরীর সুস্থ করে রাখো, হায়াত রিজিকের মধ্যে বরকত দাও, লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দাও। আল্লাহ ভুঁইয়া সাবেরে দয়াল নবীর দিদার দেখাইয়া কলজাটারে ঠান্ডা করে দিও কন্যা আমিন। আর কি আছে? এখনো কিন্তু বহুত কিছু বাকি। মুহাম্মদ রফিকুল ইসলাম। আল্লাহ তোমার প্রেমিক বান্দা আমার নবীর ঘর আল্লাহ ভবন নির্মাণের জন্য ওয়াদা দিছে 1 বস্তা সিমেন্ট। একটু মহব্বত করো, মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, রফিকুল ইসলামের হায়াত দারাজ করো, দানে উসিলা গুনাহকে মাফ করো, শরীর সুস্থ করে রাখো, হায়াত রিজিকের মধ্যে বরকত দাও, বালা মুসিবত দূর করো, মান সম্মান বাড়াইয়া দাও, দয়াল নবীর দিদার দেখাইয়া কলজারে ঠান্ডা করে দিও কন্যা আমিন। আর আসেনি সিমেন্ট দেন না একটা লোক 2 বস্তা। কি নাম? মুহাম্মদ জিয়াউল হক। আল্লাহ তোমার প্রেমিক বান্দা বান্দার শরীফের একজন পীর সাহেবের হুজুরের নাম জিয়াউল হক ভান্ডারে। আল্লাহ ওই ভান্ডারে আল্লাহর পীর সুবের হুজুরের কালব্রার নামে নাম মুহাম্মদ জিয়াউল হক দিব 1 বস্তা সিমেন্ট। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, জীবনে গুনাহ মাফ করো, হায়াত রিজিকের মধ্যে বরকত। কি নাম? মুহাম্মদ রবিউল্লাহ আল জবিউল্লাহ। মুহাম্মদ জবিউল্লাহ। আল্লাহ তোমার প্রেমিক বান্দা ওয়াদা দিছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ বয়স তো হইয়া গেছে, দাড়ি তো বাচ্চা গেছে, আল্লাহ তোমার কাছে ভিক্ষা যায়, কোন সময় জানি মরণের ডাকা শিয়া যায়। আল্লাহ বেটারে তুমি সুস্থ করে রাখো, যতদিন দুনিয়াতে থাকবে নেক আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ ছেলে মেয়ের কাছে অপমানি করো না। আল্লাহ যে নিয়াতের ওই রিজিকটার বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও। দয়াল নবীর স্বপ্নে দেখাইয়া আল্লাহ জবিউল্লাহর কলজাটারে তুমি ঠান্ডা করে দিও না আমিন। মুহাম্মদ জামাল হোসেন। আল্লাহ তোমার প্রেমিক বান্দা তোমার আদর বান্দা ওয়াদা দিছে 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মানুষ পূরণ করো, জীবনে গুনাহ মাফ করো, হায়াত রিজিকের মধ্যে বরকত দাও, বালা মুসিবত দূর করো, মান সম্মান বাড়াইয়া দাও, দয়াল নবীর দিদার দেখাইয়া কলজারে ঠান্ডা করে কন্যা আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। কি না? মুহাম্মদ ইউনুস। আল্লাহ তোমার প্রেমিক বান্দা যাই ইউনুস নবী ইনজিলেন, ইউনুস নবীর মাছের পেটে 40 দিন পর্যন্ত রাখছে, হজম হয় না। আল্লাহ তোমার প্রেমিক বান্দা তোমার আদরের বান্দা মুহাম্মদ ইউনুস দিব আল্লাহর হাবিবের ঘরের জন্য 1000 টাকা। আল্লাহ দান কবুল কর, মঞ্জুর করো, দান উসিলে গুনাহগাতা মাফ করো, শরীর সুস্থ করে রাখো, হায়াত রিজিকের মধ্যে বরকত দাও, বালা মুসিবত দূর কর, মান সম্মান বাড়াইয়া দাও। দয়াল নবীর দিদার দেখা যা ইউনুস বাডার কলজারে ঠান্ডা করো কন্যা আমিন।